হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। তা ঢুমকির একটা ভিডিও দেখলাম, কালকের ভিডিওটা, তা সেটা নিয়ে কিছু বলবো আবার বন্ধুরা। আর কিরে ঢুমকি, কালকে যে তুই বললি, সত্যি তুই এতটা কুরুচিশীল যে তোর কথাবার্তা শুনেই বোঝা গেল। আর শোন, অন ক্যামেরায় ওরকম তোর বর কি বিদ্যা, কতটা নাম্বার পেয়েছে, ওটাতে বিদ্যা হলেই ভালো মানসিকতার মানুষ হওয়া যায় না রে। মনটা ভালো হতে হয়। সেটা তো তুই আর তোর বর ভালো করেই দেখিয়ে দিয়েছিস। কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটাও জানিস না, তার জন্য তো নিজের দাদা দিদিকে তুই তুকারি করছিস। সেটা নয় ছেড়ে দিলাম, তোরা নিজেদের মাকেও তুই বলিস, সে ঠিক আছে, সেটা ভালোবাসা, সে যেভাবে যেটা ডাকে সেটা আলাদা। যাই হোক, একটা কথা বলি শোন, নিজেদের মধ্যে তোদের হিংসা হিংসি ঝগড়া যা হয়েছে হয়েছে। একটা মানুষ যে এ দেশেই থাকে না, বাইরের দেশে থাকে, যে কিছুদিন আগেও 4-5 মাস আগে মৃত্যুর সাথে লড়াই করে বাড়ি গেছে, যাকে তার মেয়ে ট্রিটমেন্ট করে বাড়ি পাঠালো, এ দেশের না, তাকে নিয়ে তোর এত নোংরা নোংরা কথা বলতে একটুকুও বুকে বাজলো না রে? একটুকুও বুক কাঁপলো না? মনে রাখিস, তোরও ঘরে একটা মেয়ে আছে, আর পিতৃদায় যে বাবা, কন্যাদায় যে বাবা, তার যে কতটা কষ্ট, তার যে মাথায় কতটা চিন্তা, যে বাবা দান করে সেই জানে। আর তার মধ্যে যার মেয়ে এত অসুস্থ, যার মেয়ে একটা কঠিন রোগে জর্জরিত, যার মেয়ে ট্রিটমেন্ট চলছে একটা ক্যান্সার রোগে, আর তুই সেই মানুষটাকে কি বললি? তুই বললি যে তুই তুকারি করেই বলি, তুই বললি যে তোর বাবা না অত বড় লোক, তোর বাবা না এই, তা তোর বাবার পয়সা হলো না সম্প্রদানের জিনিসগুলি দিতে? শোন ঢুমকি, তোকে একটা কথা বলি, নিশ্চয় পারতো। প্রত্যেকটা বাবা মা যখন তার সন্তান জন্ম হয়, সে কিন্তু সঞ্চয় করে রাখে যে ভবিষ্যতে তার সন্তানের জন্য কি করবে, যাতে সন্তান অসুবিধায় না পড়ে। আর মেয়ে সন্তান হলে তো কোনো কথাই নাই, সেটা তুই ভালো করেই জানিস যে একটা মেয়ে সন্তান হলে তার বিয়ে থাওয়ার ব্যাপার থাকে। তেমনিভাবে কিন্তু মৌয়ের বাবারও কিন্তু সেই চিন্তা ছিল। এখন মৌ একটা এত বড় রোগে জর্জরিত, ক্যান্সারে, তাকে কোথায় নিয়ে এসছে? তাকে নিয়ে এসছে ট্রিটমেন্ট করতে ব্যাঙ্গালোরে। সেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে। ফেসবুক আলাপে হয়তো যতটা দূর শুনছি মৌয়ের সাথে কল্লোলের পরিচিত, তা সেখান থেকে আলাপ আলোচনা হয়ে আজকে কল্লোল মৌয়ের প্রেমটা সত্যি, মানে কি বলবো, বলার মতো না। কারণ কল্লোল ভাই হলো একটা নিঃস্বার্থ ছেলে, যে জানে যে তার বউয়ের ক্যান্সার, তবু সে তাকে বিয়ে করলো। কিসের জন্য? তার শ্বশুর কি তাকে এটা দিছিল না পণ হিসাবে অনেক লাখ লাখ টাকা দিছিল? কিচ্ছু দেয়নি। সে নিঃস্বার্থভাবে সেই মৌ, অসুস্থ মেয়ে, ক্যান্সার মেয়েটাকে বিয়ে করলো, একটা ভিন্ন দেশের মেয়েকে। তাহলে সেই মেয়েটাকে যখন বিয়ে করলো, মেয়েটা যখন একটু সুস্থ হলো, তা কয়েকদিনের মধ্যেই মেয়েটাকে বিয়ে করলো। কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্গালোর থেকে বাড়ি নিয়ে এসে মেয়েটাকে কল্লোলদের বাড়িতে নিয়ে এসে বিয়ে দিল। তো সেই মুহূর্তে তো মৌয়ের বাবা এই প্ল্যান করে আসেনি যে মেয়ের ওখানে ট্রিটমেন্ট করতে যাচ্ছি, মেয়ের যা জমিয়েছি ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ওদিকে ট্রিটমেন্ট করে মেয়ের এই টাকাগুলো জমিয়েছি, এটা আমি মেয়েকে বিয়ে দিব, মেয়েকে সেই টাকাটাও সাথে করে নিয়ে যাচ্ছি। না, সেটা না। হঠাৎ করে মৌয়ের যে রোগটা হলো সেটা এক ধরনের একটা ক্যান্সারই। সেখানে তারা চিন্তা করলো, তাদের মধ্যে দেখো ভালোবাসা, তো ভালোবাসার কথা একমাত্র ওই দুটো মানুষই জানে তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে। তা একটা বাবা বা একটা মা যখন জানে যে এই ছেলেটা নিঃস্বার্থভাবে আমার এই ক্যান্সার মেয়েটাকে ভালোবাসছে, তাহলে সেখানে নিশ্চয়ই তার বাবা মাটা চোখ বন্ধ করে তার মেয়েকে সেখানে দিতে পারে। এটা তার আর দেখার দরকার নেই যে ছেলেটা কি করছে না করছে, ছেলেটার বাড়ি গরিব, বেকার, সেগুলো আর দেখে না। বাবা মা এতেই শান্তি যে ছেলেটা ওকে তো ভালোবাসে। কারণ সেই সময় যেভাবে
ওই কল্লোল ওকে সেবা করেছিল, তা এখনও কিন্তু তার প্রমাণ আছে। মৌকে কিন্তু একইভাবে সেই কল্লোল ভালোবেসে চলছে। তাহলে যে কথায় আসি, যেটা যে বলা হলো এখানে, ঢুমকি বারবার করে বলছে যে সম্প্রদানের জিনিস দিতে পারিনি তোর বাবা না এত বড় লোক, মানে ভাষা কি, তোর বাবা না এত বড় লোক। তা শোন ঢুমকি, একটা বাবাকে অপমান করা মানে হাজারটা বাবাকে অপমান করা, একটা কন্যার বাবাকে অপমান করা বলে হাজারটা মেয়ের বাবাকে অপমান করা। সেই মুহূর্তে লোকটার কি পরিস্থিতি ছিল একমাত্র লোকটাই জানে। আজকে তোর ভিডিও যদি এই লোকটা শোনে, লোকটার হার্টের যা পরিস্থিতি, একটা যদি কিছু হয়ে যায়, তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? নিজেকে ক্ষমা করতে? বারবার করে কথা বলিস বাংলাদেশি, কথায় কথায় বলিস বাংলাদেশি। ভারতটা কি তুই কিনে রাখছিস না তোর বর কিনে রাখছে? এই ছাগলি, বল দেখি, বল। এখানে যে তুই কথায় কথায় মৌকে কোণঠাসা করছিস, বাংলাদেশি ওই দেশ থেকে এসে এইখানে আছে, এখানে রাজত্ব করছে, তা ও কি এমনি এমনি রাজত্ব করছে? ওর কি কোনো প্রুফ নেই? ছাগলি, হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি এখানে, ওর বিয়ে হয়েছে এখানে, তা থাকবে কোথায়? তোর বাপের বাড়ি গিয়ে থাকবে? ও আসলেই হচ্ছে তুই একটা চরম হিংসুটি। আর এটাও আমি মৌকে বলে দিব যে মৌ, তোমাদের যা হয়েছে, এই দুই জায়ের ছাড়াছাড়ি, তুমি বেঁচে গেলা, কারণ ও একটা ভয়ঙ্কর শয়তানি একটা বউ, ভয়ঙ্কর শয়তানি, আর প্রচুর হিংসা করে। বললাম না যে এত হিংসা, ও এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই তো এখন ওর বাচ্চা হবে, IVF টেস্ট শুরু হয়ে যাবে, এখন ওর বাচ্চা হবে। কেমন হিংসা বন্ধুরা! একটা কথা বলি, একটা পোষ্য, যে পোষ্যটাকে মৌ নিজের সন্তানের মতন ভালোবাসে, একটা ডগ যার নাম ঘুটুন, সে তাকে নিয়ে সারাদিন থাকে, তাকে ভালোবাসে, সেটাকেও পর্যন্ত ছাড়লো না। কি বললো? কি ওই ঘুটুন সারাদিন হাগাচ্ছি মুটাচ্ছি এরকম করতেছে, আর নিজের নাতিটাকে এসে দেখে, নিজের নাতনিটাকে এসে দেখে না। চিন্তা করো, বলে কি কেন ওটার কি বিয়া হবে? হবে তো, ঘুটুনের বিয়া হবে, তুই হবি শাশুড়ি। এই ঢুমকি, ঘুটুনের বিয়ে হবে, তুই হবি শাশুড়ি, কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর, বুঝলি? এই আষাঢ় মাসে ঘুটুনের বিয়ে হবে, তোর কিন্তু নিমন্ত্রণ রইল, কেমন? আসিস কিন্তু তুই। এত নির্লজ্জ অসভ্য একটা মহিলা যে একটা পোষ্যকেও ছাড়লো না, পোষ্যটার সাথেও এতটাই হিংসা, মানে মৌকে তো পারলে সে একদম মানে ছাড়খাড় করে দেয়, এতটাই মৌর সাথে তার হিংসা। একটার পর একটা মিথ্যা কথা সে বলেই যাচ্ছে, মিথ্যা কথার তো শেষ নাই। যেমন ড্যাবা তা তেমনি দেবী, দুটা মিলে চরম মিথ্যা কথা বলে যাচ্ছে। আর কি বলছে না বলছে কিছুই তো বুঝি না, মানি সবাই অত গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু তুই তো কি বলছিস না বলছিস, তোর কোনো কথারই লাইন নেই। তো যাই হোক, আজকে তুই যদি মানুষ হোস, ভালো ফ্যামিলির সন্তান হোস, এই কথাই বলবো যে তুই মৌয়ের বাবাকে যে অপমানগুলি করছিস, অন ক্যামেরায় আবার ক্ষমা চেয়ে নে, বলে নে কাকু আমি যা বলছি ভুল হয়েছে, আমাদের মধ্যে রাগারাগিটা আমার মধ্যেই থাকা উচিত ছিল। দেখি তুই কেমন ভালো ফ্যামিলির বাচ্চা, আমিও সেটাই দেখব। আর অবশ্যই তোর নিমন্ত্রণ থাকলো ঘুটুনের বিয়ে এই আষাঢ় মাসে, কারণ কাকি শাশুড়ি আর কাকা শ্বশুরের প্রচুর দায়িত্ব, তোর কিন্তু ঘুটুনের বিয়েতে নিমন্ত্রণ থাকলো, তুই কিন্তু অবশ্যই আসবি, ঠিক আছে বন্ধুরা? কেমন? কাকি শাশুড়ি কাকা শ্বশুর কিন্তু ঘুটুনের বিয়েতে আসছে, তোমরাও আসবে নাকি? আমি তো সবার আগে যাব, কারণ ঢুমকির খুব হিংসে এই ঘুটুনকে নিয়ে। তো ঘুটুনের তো সামনে বিয়ে, ঢুমকি তো বললই ঘুটুনের কি বিয়ে হবে, সারাদিন ঘুটুন ঘুটুন ঘুটুন, কেমন একটা মানে অমানুষিকের মতন কথাবার্তা এই ঢুমকির, সারাদিন তো ময়ের পিছে লেগেই আছে, ময়ের হাগু খেয়েই যাচ্ছে। তো যাই হোক, কালকের ভিডিওটা এখন চোখে পড়লো তাই দেখলাম। বরের
প্রুফ দিচ্ছে, এই দেখো রেজাল্ট, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছিস আমার বর কতটা শিক্ষিত, দেখছিস? হ্যাঁ দেখ, দেখিয়ে দিলাম আমার বর কতটা শিক্ষিত। গাধি, ছাগল, ছাগলি, পাগলি, তুই সব কয়টা, তুই সব। শিক্ষা হলেই মানুষ হয় না। মানুষ হতে গেলে ভালো মানসিকতার একটা মানুষ হতে হয়, ভালো মানসিকতার মন চাই, সেটা তোর মধ্যে নেই। তোর মধ্যে ভরা ভরা হিংসুটে ভাব আছে। যাই হোক, আমি বলবো তোদের, তুই যে দূরে গেছিস আর মৌ যে আলাদা হয়ে আছে, আমি বলবো মৌয়ের ভবিষ্যতের জন্য মৌ খুব ভালো আছে। তুই থাকলে না জানি অন্য কোনো অঘটন ঘটে যেত। যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত হলো, শয়তানির ভিডিওটা এখন দেখলাম, তাই বলতে বসলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই চলো, গুড নাইট। চুল বানবো এখন, চলো।